কি করছো তুমি? এই যে কি করবো, তোমার শরীর খারাপ, আমাকে রান্না করতে হচ্ছে। কি রান্না করছো শুনি? কি করবো, সকালবেলায় বাসি ভাত ছিল, যে বাসি ভাত থেকে মটরশুঁটি, তারপরে হচ্ছে পেঁয়াজকালি, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মটরশুঁটি সব কুচিয়ে দিয়ে ডিমটা দিয়ে এটাকে ফ্রাইড রাইস টাইপের করবো। এটা হলো সকালের খাবার। আর দুপুরের জন্য এই যে চিকেন বড় বড় লেগ পিস, এটাকে সুন্দর করে কষা কষা হবে। ওটা যখন রান্না করবো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সকালের আমাদের খাবার। এটা সকালে আমরা দুজন খাবো, ছেলে বেরিয়ে গেছে অঞ্জলি দিতে। এটা কি বলতো, গরিবের ফ্রাইড রাইস, তাই তো? গরিবের ফ্রাইড রাইস। ঠিক আছে, চলো বন্ধুরা, পরে দেখা হবে। কি জানো তো বন্ধুরা, নিজের হাতে রান্না খেতে না ভালো লাগে না। অন্য কেউ যদি যাই হোক একটু রান্না করে দিলে না, খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে কথা বলতে বলতে আমাদের ভাতটা হয়ে গেল, রেডি হয়ে গেল সকালের খাবার। আমরা খেয়ে নিলাম, সঙ্গে আমাদের রকি আবার চলে আসলো। রকি বেশিরভাগ সময় ছাড়াই থাকে, আর খাওয়ানোর সময়টা ওকে একটু বেঁধে রেখে খাওয়াতে হয়, নাহলে খুব ছোটাছুটি করে। তো চলো, আমার বর আলু ভাজতে শুরু করে দিল মাংসের জন্য। তো আলুটাকে কেটেছে দেখো, যদিও মুরগির মাংস রান্না হচ্ছিল, কিন্তু মনে হচ্ছে যেন মাটন রান্না হবে, সেভাবে আলু কেটেছে। আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ সব রেখে দিয়েছে। আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর শসা আর পেঁয়াজটা স্যালাডের জন্য রাখা। আমি সব রেডি করে রেখেছিলাম, ও শুধু একটু রান্নাটা করবে। তো দেখতে থাকো, আলুগুলো ভেজে তুলে নিল। অবশ্য আমার থেকে আমার বরের রান্না খুবই ভালো। যদি বলো রান্নাগুরু আমার কে, তাহলে আমার বরই। কারণ আমি রান্না বান্না কিছুই পারতাম না, ওর কাছ থেকে সব কিছু শেখা। মানে রান্নার হাতে করি আমার বরের কাছ থেকেই। তো তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এলাচ, দারচিনি সব দিয়ে এবার পেঁয়াজটাও দিয়ে দেবে। আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম আমি পেঁয়াজ কিন্তু ভালোভাবে কুচি কুচি করে কাটতে পারি না, কিন্তু ও আবার পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ঝিরিঝিরি করে কুচাতে পারে। তো পেঁয়াজটা দিয়ে দেবে। আমি বললাম শশাটা নামিয়ে রাখো, নাহলে শশাটাও দিয়ে দেবে। তো পেঁয়াজটা দিয়ে দিল। আর আমাকে বলছিল তোমার এমন দিনই শরীর খারাপ হতে হলো যে আমাকে রান্না করতে হচ্ছে। আসলে শরীর খারাপ তো একটা বাহানা, মাঝে মধ্যে একটু ইচ্ছা হয় যে একটু রান্না করে দিক, একটু দাঁড়িয়ে থাকি। কিন্তু লাস্ট অবধি কিন্তু খুন্তিটা আমারই ধরতে হয়েছিল। তোমরা দেখতে থাকো। এতবার করে ফোন আসছিল, মানে বলার মতো না, বারবার করে ফোন আসছিল আর বিরক্ত হচ্ছিল। যাই হোক, ও লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছে। আমি আগের দিন বলেছিলাম যে আমি পেঁয়াজ ভাজার সময় লবণ দিই, আমি ওকে বললাম একটু লবণ দাও, বলছে না আমি তোমার মতো করে তো পেঁয়াজ কাটিনি যে লবণ দেবো। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরেও ক্যাপসিকাম, টমেটো এগুলো দিয়ে দিল। আর আমি তো ওদিকে মিক্সচারে সব কিছু মশলা করেই রেখেছিলাম, জিরে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা যদিও দিই না মাংসতে আমরা। তো এদিকে ও মশলাটা কষিয়ে নিতে লাগলো। তার মধ্যে আবার ফোন আসলো। তো আমাকে বলছে তুমি রান্নাটা করো, আমি যাই, আমার বারবার করে ফোন আসছে। আমি বললাম যা বাবা, আমাকে সেই রান্নাটা করতে হলো। যাই হোক, তারপরে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আর এদিকে একটু রকিকে দেখিয়ে দিলাম রকি কী করছে। তার মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা মোটামুটি ভালোই খেতে হয়েছিল, দুজনের হাতে রান্না তো। লাস্ট অবধি আমার পুরোপুরি যে আমার বরকে দিয়ে রান্নাটা করাবো সেটা আমার আর ভাগ্যে ছিল না। লাস্ট অবধি খুন্তিটা আমাকেই ধরতে হয়েছিল। তো ছোটো কড়াইতে যেহেতু মাংসটা বসানো হয়েছিল, লাস্ট অবধি গিয়ে আবার আমাকে একটা বড় কড়াইতে নামাতে হয়েছে, কারণ অনেকটাই মাংস ছিল, বুঝতে পারিনি। যাই হোক, তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওটা কেমন লাগছে, এরকম ভিডিও তোমাদের ভালো লাগছে কি না আমাকে কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? এই দেখো, কড়াইতে না আমি মাংসটা ভালো করে রান্না করতে পারছিলাম না, যেহেতু কড়াইটা ছোট ছিল। তো আমি আবার বড় কড়াইটা নামিয়ে তাতে আবার বসিয়ে দিলাম। যাই হোক, মাংসটা হচ্ছে, কষানো হয়ে গেছে। আমি তার মধ্যে আলুগুলো যেহেতু বড় বড় করে কাটা ছিল, তো আলুগুলো আমি দিয়ে দিলাম, যে আরেকটু আলুটা দিয়ে কষিয়ে, জল বেশি দিইনি, জল অল্পই দিয়েছিলাম। গরম মশলা দিয়ে আমি এখন মাংসটা নামিয়ে দেবো। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো, হ্যাঁ। আর আমার কিন্তু ক্যাপসিকাম দিয়ে দই টই দিয়ে বেশ এই রান্নাটা, আমার বরের হাতের এই রান্নাটা আমার খুব ভালো লাগে। যদিও আমাকে আবার বারবার করে বলছি যে খুন্তিটা ধরতে হয়েছিল। তো রান্না আমার এদিকে হয়ে গেল, গরম ভাত করে নিয়েছিলাম। তার মধ্যে দুপুরে খাবার খেতে বসে গেছি। ওই যে স্যালাড কাটা আছে ওখানে, মাংস, আর এটা হচ্ছে পালং শাকের তরকারি ছিল, সে পালং শাকের তরকারি আর মাংস দিয়ে আমাদের খাওয়া দাওয়া আমরা শেষ করলাম। আর বলছিলাম কি
বলবা খেয়ে কেমন হচ্ছে আমার হাতের রান্না। তো সবাই ভালো থেকো, টাটা।